ভোরবেলায় উঠে ঠাকুরের ইষ্টবিধি করা, ঠাকুরের চক্রকে মাথা ঢেকে প্রণাম করা, ঠাকুরের বীজ নাম গাওয়া, এইসব আমার মা শিখিয়েছে আমাকে। আর যা আমার দেহের মধ্যে যা কিছু ছিল, যা আমার অসুখ বিসুখ ছিল, আমার সেই বীজ নাম দ্বারাই আমার দেহ থেকে বেরিয়ে গেছে। আমার দুবারই যে অপারেশন হয়েছে, মানে এত টাকা খরচা হয়েছে আমার পিছনে, আমার মা বলছে আমার কোনো অসুবিধা নেই, লাখ লাখ টাকা যা, কিন্তু তুই ঠিক হলেই হলো। আর আমার মায়ের সুখ আমার ঠাকুরের মধ্যেই আছে। আমি আমার মাকে খুশি করতে পারলে আমি আমার ঠাকুরকেও খুশি করতে পারবো। এই জন্যই আমি ঠাকুরকে নিজের মতো করে ভালোবাসি। আমি পড়াশোনাও খুব একটা ভালো নেই, সত্যি কথা। আমি পড়াশোনা করতে আমি যখনই পড়তে যাই আমি আগে ঠাকুরের নাম করে করে যাই। আমি একদিন হয়েছে, আমি স্কুলে গেছি, সেদিকে প্রজেক্ট ছিল। আমি জানতাম আজকে প্রজেক্ট আছে, কিন্তু আমার কোনো একটা কারণে আমি পড়তে পারিনি। আমি গেছি, ওখানে স্যার বললো এসে প্রজেক্টটা নিচ্ছি। আমি তখন কী করবো, বিজনাম করছি ঠাকুর করতে করতে করতে। তখন একজন স্যার এসে বলে গেলেন যে আজকে উনি প্রজেক্টটা নেবেন না, কারণ আজকে উনি স্কুলে আসেননি। উনি যদি আমি যদি বিজনামটা না করতাম, তাহলে আমার সাথে এই মিরাকেলটা হতো না। আর ওই প্রজেক্টটা যদি আমি না দিতাম, আমি 9 থেকে 10-এ উঠতে পারতাম না, আমি ফেল করে যেতাম। ওনার বীজ নামেই যদি এতটা পাওয়ার থাকে, তাহলে ওনার সামনে যখন আপনি ওনাকে দেখবেন, আপনি নিজের মধ্যে কতটা এনার্জি ফিলিং করবেন আপনি ভাবুন। ওনার ওই ছবিতেই যা এনার্জি আছে না, আচ্ছা আচ্ছা যদি কেউ আপনাকে বলে যে এই করো ওই করো, আপনি করতে পারেন না, কিন্তু ওই ছবির মধ্যে এত এনার্জি আছে, আপনি নিজে বুঝতে পারবেন। আমি জীবনে আমার মায়ের থেকে যা পেয়েছি, ঠাকুরকে নিয়ে, মাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আমার পরিবারে আমরা 4 জন, আমি, মা, বাবা, দাদা, 4 জনেই দীক্ষিত, 4 জনেই ঠাকুরকে খুবই ভালোবাসি। এই নিয়ে আমার জীবন যায়।